570 খ্রিস্টাব্দে আবরাহা বাদশাকে আল্লাহ পাক ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলে। আবরাহা ইয়েমেনের রাজধানীর নাম হলো সানাআ। এই সানাআ নামক রাজধানীতে 525 খ্রিস্টাব্দে একটা গির্জা তৈরি করেছিল। আর কাবা শরীফে ইবাদত হবে না, এবার এটার দিকে ফিরে ইবাদত হবে। আবরাহা ভাষাটা বলার পরে আরবের লোকেরা তৎকালীন যুগে ক্ষিপ্ত হয়ে ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছে। আর একটা বর্ণনা মল মূত্র ত্যাগ করে ফেলেছিল। আবরাহা ভাষা খেপে 570 খ্রিস্টাব্দে 60,000 সৈন্য আর 13টা হাতি নিয়ে বার হয়েছে কাবা শরীফ ভাঙতে বলে। কোরআন শরীফে একটা সূরা আছে হাদিস সূরা, সূরা ফিল। ফিল শব্দের অর্থ হলো হাতি। ফিল শব্দের অর্থ হলো হাতি। 60,000 সৈন্য আর 13টা হাতি। আল্লাহ পাক এদের ধ্বংস করতে পাঠিয়েছিলেন তয়রুন আবাবিল। তয়রুন মানে পাখি, আবাবিল মানে হলো দলদল ঝাঁকে ঝাঁকে। পাখিটার নাম আবাবিল না, আবাবিল মানে হলো দলদল। তবে ওই পাখিটিকে আবাবিল হিসাবে কিতাবে আখ্যায়িত করা হয়েছে। প্রত্যেকটা পাখি 3টে করে পাথর, একটা মুখে আর দুটো ডানা নিচে, আর একটা বর্ণনা একটা মুখে আর দুটো পায়ে। ছোট ছোট পাথর, পাথরের সাইজটা ঘুগনি রান্নায় বড় ওর মতন পাথর। কোন বর্ণনায় পাথর, কোন বর্ণনায় পুরা মাটি ওই উড়ে উড়ে এসে ছেড়েছে। এই 60,000 সৈন্য আল্লাহ পাক পুরো ধুলোয় মিশিয়ে দিয়েছেন। যদি বলে গেল না, কাবা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। কাবা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল, আপনার বাইরে দাঁড়িয়ে গেল। মক্কা শরীফের মানুষের ওটুকা ভাড়াগুলিকে চুরি করে নেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দাদুর নাম হলো হযরত আব্দুল মুত্তালিব। উনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। হযরত আব্দুল মুত্তালিবের কাছে ডাক চলে গেল, আপনার বাসা কাজে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন। আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। কাবাটাকে ভেঙে দেবো, কারোর কোনো ক্ষতি করবো না, কারোর কোনো ক্ষতি করবো না। হযরত আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে নেন। তোমার সৈন্যরা আমার উর্দুমা ভাড়াগুলোকে চুরি করে দে। আরবের উর্দুমা ভাড়াগুলোকে, আরবের মানুষের উর্দুমা ভাড়াগুলোকে চুরি করে নিয়ে দে। আমার দুশোটাও চুরি করে দে। আমার মালামালকে ফিরিয়ে দাও, আমার মালামালকে দিয়ে দাও। দুশোটাও ফিরিয়ে দিও। আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। কাবাটা ভেঙে দেবো, ওটা চিন্তা হলো না। দুশোদের চিন্তা করে গেল, দুশোদের চিন্তা করে গেল। হযরত আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে নেন। ও বাদশা, আল্লাহ পাক আমাকে দুশোদের মালিক করে দেন, আমার মালামালকে ফিরিয়ে দেন। কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না। যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 200 উটের মালিক আল্লাহ আমাকে করেছে, কাবার মালিক আল্লাহ আমাকে বানাই। আমার মাল দিয়ে দাও, ওটা থাকবে না ভাঙবে, যিনি মালিক তিনি হেফাজত করবে। বলতে বলা আলহামদুলিল্লাহ। মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন বাচ্চাটা কে খাইয়েছিল? মা খাওয়াই। মায়ের পেটে 10 মাস 10 দিন বাচ্চা মা খাওয়াইবে। মায়ের নারীর সাথে আল্লাহ সম্পর্ক করে দিয়ে এই বাচ্চাটাকে মায়ের পেটের মধ্যে খাওয়াতে পেরেছে। আল্লাহ আমাদের হেফাজত করবে না? আল্লাহ বলে ও তোমরা আমার কি আছে? মুমিনরা চিন্তা হয়, মুমিন কোনদিন মরণকে ভয় করে না। এটা হলো মুমিনের ঈমান। কিসের মরণকে ভয় করবে? মরণকে ভয় করলে তো মুমিন মরণ কি করবে? ঠিক না বলবো? বাতিলের কাছে ভয় বাঁচানো তো বললাম তো মুমিন না। আমরা আমাদের গর্দান কাটিয়ে দেব, ঈমানের সওদা করব ইনশাআল্লাহ। বলেন এটাই তো ঈমানদারের ঈমান। এটা ঈমান আমাদের করে সাহাবারা শিক্ষা দিয়ে দিয়েছে। 2 লক্ষ
কাতার ছিল জাঙ্গিয়া মোতা বা নৌকার যুদ্ধ 2 লক্ষ, হুজুর মাত্র পাঠিয়েছেন 3000। এই 2 লক্ষ উল্টো দিকে 3000, একবার সাহাবারা পিছন দিকে তাকায়নি, সামনেই গিয়েছেন। কেন? হুকুম যখন নবী করেছেন, পিছনে তাকাবার কোন গল্প হবে না। সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের ঈমান। ইসলামের প্রথম যুদ্ধ এই রমাদান, দ্বিতীয় হিজরি 17 রমাদান, 313 জলসা, 313 জলসা। আল্লাহ নবী হাজির হয়ে গেলেন, সেজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ এই 313 জন আমার সাহাবার সংখ্যা, আল্লাহ আজকে যদি হেরে যায় ইসলাম মানার আর কেউ থাকবে না। আপনার ওয়াহাদানিয়া কে মানবে? আমি নবী, আমাকে কে মানবে? আল্লাহ ইসলামের ঝান্ডা চলে আর কেউ থাকবে না। সেজদায় পড়ে কাঁদছেন। হুজুরের কাছে দাঁড়িয়ে গিয়েছিলেন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা কি হযরত মিকদাদ খন্দকের যুদ্ধ হলো ইসলামের একটা যুদ্ধের নাম হলো খন্দক। খন্দক শব্দের অর্থ হলো গর্ত করা। খন্দকের ময়দান যেটা মদিনা শরীফে আছে, আল্লাহর হাজী বান্দারা জানেন, যেখানে সাবা মসজিদ, 7টা মসজিদ ওই এক জায়গাতেই আছে, খন্দকের ময়দানে। আল্লাহ নবী সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে হুজুর মাথায় করে মাটিটা আমার নবী নিজেও করেছিলেন। হুজুরের চেহারা মোবারক, হুজুরের জিসম মোবারকে সব ধুলো আর মাটি লেগে গেছে। আহা, সাহাবারা কেঁদে কেঁদে বলে, হুজুর খাবার কিছু আছে? হুজুর বলে কিছু না। সাহাবারা কেঁদে কেঁদে দেখাচ্ছে, হুজুর ক্ষুধার জ্বালার যন্ত্রণায় পেটে ঢিল পাথর বেঁধেছি, পাথর একটা করে রাখতো। সাহাবারা একটা বেঁধেছে, হুজুর দেখাচ্ছে আমাদের হুজুরের পেটে 2টি পাথর বাঁধা আছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত মিকদাদ কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। দুধ এনে আমার হুজুরকে লুকিয়ে লুকিয়ে দিয়ে বলে, হুজুর একটু পান করে দেন, আপনারা তো কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ নবী নারীকে ডাকে, ও আমার সাহাবা এসো, এই তোমাদের ভাই মিকদাদ দুধ এনেছে, এসো সবাই মিলে পান করি। আল্লাহ নবী সব সাহাবাদের নিয়ে পাত্রে হুজুর পান করে সাহাবাদের দিলেন। সব সাহাবার হওয়ার পরও আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। জন্য অল্প খাবার হলো একসাথে খেলে আল্লাহ বরকত দেন। আমাদের বরকত কি ওটাই বুঝি না, আমার বরকতটা কি ওটাই বুঝি না। বলুন একসাথে সবাই মিলে খেতে হয়। বিকালে পেলে টানছে, নুন আমার দিকে ঢুকে পড়ে, কম পড়ে যাবে, কত মন ছোট করতে হয়, করেন মনটা একসাথে খেলে আল্লাহ রহম হয়, আল্লাহ বরকত দেন। রিজিকের মালিক আল্লাহ। কি কথা ঠিক না ভুল বলছি? সে একজন না খেয়ে আছে, আপনি খাচ্ছেন, সব খাবেন, ওকে দিয়ে খান। বড় পেটটা কিছুটা বললো, আপনারটাও বললো, দুজনেই কিছুটা স্বস্তি পেলে। আপনি পেট ভরে থাকেন, সে পাচ্ছে না। ওইজন্য মেহমান বেশি হয়ে গেলে কম খেতে হয়। এগুলো সবরের ব্যাপার। আমাদের ধৈর্য কম, এই পর্যন্ত হয়ে মন করছে না, এগুলো ঠিক না। সবাই পারে, বিঘায় লুকিয়ে দিচ্ছে গেলে এগুলো নিও। আল্লাহ ওয়ালাদের দেখবেন যখন খায় কোন লোকেদের ডেকে বসিয়ে বসা খায় একসাথে, এই যেটাকে বসালো আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেহমানদারি করাটা সবার দ্বারা হয় না। সবাই মেহমানদারি করে, কিছু কিছু লোক ঘরে মেহমানের রেখে যায়, জানেন আপনারা? আউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক যাকে ভালোবাসে তারপরে মেহমান বানায়। আর এই যে মেহমান আপনার বাড়িতে খেলো, 40 দিন আগে ওই ব্যক্তিটির রিজিক আল্লাহ আপনার বাড়িতে লিখে দিচ্ছেন। 40 দিন আগে আল্লাহর আদালতে আপনার নামটা 40 দিন আগে লিখা হয়ে গেল যে আমার ওই বাড়িতে এই মেহমানটা যাবে। আল্লাহ তিনি লিখে দিলেন, তাহলে নসিব কত বড়। আল্লাহর দরবারে আমাদের নামটা 40 দিন আগে লিখা হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আপনি কোন জায়গায় গেলে চাঁদা দেবে, ভাই আমার নামটা দেখো, তোমার নাম তো লিখা আছে, কি করে লিখলে? না ও বলছিল তুমি দান করাবো মাদ্রাসায়, নাম লিস্ট করা আছে, আমার নাম লেখা আছে। মাদ্রাসার দানের লিস্টে নাম লেখা হলো, খুশি হয়ে গেলে। ক্লাবে চাঁদা দেবে, নাম লেখা আছে আগে থেকে, শুনে শুনে এই আমার নাম লেখা আছে কত আগে থেকে, আমার তো দেখো আমার দিনে প্রতিবাদে বেশি করতে টাকা কথা বলে না, ওখান থেকে খুশি হয়ে গেলে হিস্ট্রি হবে। দাও এই এলে করতে দেখা দাও দেখি, এই তো তোমার লেখা আছে তো, কিছু না আমার নাম লিখে গেছে, বাহ ওখানে খুশি হয়ে গেলে। আর যার বাড়িতে মেহমান এসে আয়
40 দিন আগে ডেকে দেয়। ওটাই খুশি হবে না? দুনিয়া খাতায় নাম লেখা হলো খুশি হলে, আল্লাহর রহমতে কুদরতি খাতায় নাম লেখা হবে 40 দিন আগে। তাহলে আল্লাহ পাক 40 দিন আগে আমাদের মতন গুনাহগার গুলিকে আল্লাহ ভালোবেসে নামটা লিখেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সেজদা করে দাঁড় হয়ে গেলেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি গেলে যায় দিন মারা কেউ থাকবে না, ইসলাম হারার কেউ থাকবে না। আল্লাহ পাক আপনার ওয়াদা নিয়ে মারার কেউ থাকবে না, আমি নবী আমাকে মারার কেউ থাকবে না। আল্লাহ নবী সাজদা হয়ে গেলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, পাশে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ আমি মিকদাদ আপনাকে দাঁড়িয়ে নিলাম, আমরা আপনাকে মুসা নবী উম্মতের মতো বলবো না। আপনি আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা বসে বসে দেখি, হুজুর এটা আপনাকে বলবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিনে আপনাকে একা রেখে যাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাজদা হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি গেলে যায় দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। আল্লাহ আপনার ওয়াদা নিয়ে মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ভালোবাসা সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পা পর্যন্ত একটি জায়গাতে তীরা তলোয়ার মাথা থেকে গিয়েছিল, রক্ত কানা টলকে টলকে বয়ে, রক্ত কানা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, আল্লাহ নবী হুজুর আপনি আর কাঁদবেন না, সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সেজদা থেকে মাথাটা তুলে নেন। আমি আব্দুর রহমান ইবনে আওফ জানিয়ে দিলাম, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা শরীরে একটি জায়গায় তীর তলোয়ার লেগেছে। কখনো দাঁড়িয়ে বলছে, হুজুর এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে কাট করে রেখে যুদ্ধ করে যাব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন সাহাবাদের। কে? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, যিনি বলেন সাহাবাদের মধ্যে সবথেকে ধনী। সুবহানাল্লাহ বলেন। সবথেকে জমিদার। বর্তমান গোটা পৃথিবীর ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। গোটা পৃথিবীর যে রিচ পারসন ইলন মাস্ক, ওর নাম কদিন আগে দেখছেন অ্যাপস্টিন ফাইলে চলে এসেছে। কি করছিলেন? ঘটিয়েছে। কথা বলে অ্যাপস্টিন ফাইলে কি করছিলেন? ঘটিয়েছে। আমাদের ভারতের কয়েকজনের নাম দেখছে, কি বলে অ্যাপস্টিন ফাইলে রেপ আর ধর্ষণটা নরমাল ব্যাপার। অ্যাপস্টিন ফাইলের কোন তথ্যটা শুনেছেন বা পড়েছেন? রেপ আর ধর্ষণ, এটা অ্যাপস্টিন ফাইলের রিপোর্ট একটা নরমাল ব্যাপার। 3 থেকে 9 বছরের মেয়েগুলিকে তাদের শারীরিক সম্পর্ক 3 থেকে 9 বছরের, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শুধু শারীরিক সম্পর্ক করে, গলাতে গেলে নারী পর্যন্ত পুরো বুকটাকে চিরে ভিতর থেকে কলিজা নারী গুলিগুলিকে বার করে রান্না করে খেয়েছে। শুধু ওটা না, এই বাচ্চাগুলি গা থেকে গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে পুড়িয়ে পুড়িয়ে খেয়েছে। স্টিল ফাইলে রিপোর্ট হচ্ছে। আমি আপনাদের মজাক করতেছি, বলেছেন জিজ্ঞাসা করে সত্য আমি বলছি। জন্ম আমরা বুঝতে পারছি এখন যে এই গাজা প্যালেস্টাইন গোটা পৃথিবী যখন উত্তাল হয়ে আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ যখন রাজপথে আন্দোলন করছে,
নিকৃষ্ট লোকটার কেন দয়া হচ্ছে না? নেতালিগুলোর মতন এই জঙ্গি তার কেন এই আন্দোলনের কোনো হেলদোল দেখতে পাচ্ছি না? কারণ এরা তো মানুষের কষ্ট খেয়ে অভ্যস্ত, মানুষের মরা পেটে মায়া হবে না। যারা মানুষের কষ্ট, মানুষের রক্ত খেয়ে অভ্যস্ত, মানুষ মরাতে ওদের তো মায়া হবে না। ইসরায়েলের সেনারা যুদ্ধ করতে চাইছে, আপনি জানেন? মিডিয়া রিপোর্ট বলছে, তথ্য বলছে, আজকে আমেরিকা ইসরায়েলকে সরিয়ে নিতে চাইছে। আমেরিকা আন্দোলন শুরু হয়ে গেছে, আমাদের দেশের ফোর্স ইসরায়েলের হয়ে কেন যুদ্ধে নামবে? আমেরিকার মধ্যে একটা ভেতরে আন্দোলন শুরু হয়ে গেছে। আরে লাশের বন্যা বয়ে যাচ্ছে। কদরতের মালিক কে? আল্লাহ। ইসলাম ধ্বংসগত কবেই হয়ে যেত। সেদিন ছিল 304 বদরের ময়দান, সেদিন 1000 উত্তর দিকে ধ্বংস হয়ে যেত। না না, আল্লাহ ইসলামের ঝান্ডা উঁচু করে আল্লাহ হিফাজত করে দিয়েছে। শরীফ রিওয়ায়াত এসেছে, ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির তারিখের কিতাব এসেছে, হুজুরের সাহাবী হযরত হাবিব বিন আসাফ রাদিয়াল্লাহু তাআলা হাবিব বিন আসাফ রাদিয়াল্লাহু আনহু এই বদরে শত্রুদের তলোয়ার আঘাতে ওনার পিছন দিক থেকে হাতটা কেটে ছুটে গেছে, পিছন সাইড থেকে এমন তলোয়ার আঘাত করেছে পিঠে, কিন্তু ময়দান ছাড়ছে না, এই হাতটা পিছন দিকে ঝুলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, হুজুর হাতটাকে তুলে ধরে ফু দিয়ে দিল, আল্লাহ পাক ওনার হাতটা সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। আজ হাবিব বিন আসাফ আবার ওই বদরে যুদ্ধ করেছে, যে হুজুরকে মেরে হাত কেটেছিল হাবিব বিন আসাফ তাকে মেরে জাহান্নামে পাঠিয়েছে, নিজে ময়দান ছাড়ে না। জোরে বলে ইবাদত করেছেন কে? তাওয়াক্কুল কমে যাচ্ছে কেন? আল্লাহর উপর ভরসা আমাদের কমছে কেন? সমুদ্রের গভীরে মাছটাকে যদি আল্লাহ রিজিক